নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে জ্যামিতির একটা খুব ছোট্ট অঙ্ক করব, ক্লাস 9-এর। দেখো আমি টুকে রেখেছি ত্রিভুজ এবিসি এর এপি সমান দেওয়া আছে 1/4 ইন্টু এবি, একিউ সমান 1/4 ইন্টু এসি। যদি বিসি সমান 32 সেমি হয় তবে পিকিউ এর দৈর্ঘ্য নির্ণয় করো। এটা জ্যামিতির খুবই ছোট্ট একটা অঙ্ক, এমসিকিউ হিসেবেও আসতে পারে এবং মুখে মুখে বলে দেওয়া যায়, তবুও আমি ডিটেলসে করাচ্ছি। তো এই অঙ্কটা করতে গেলে উপপাদ্যের যে বিবৃতিটা মনে রাখতে হবে সেটা হচ্ছে, একটা ত্রিভুজ এর যে কোনো দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল এবং অর্ধেক হয়। অর্থাৎ আমি যদি একটা ত্রিভুজ নিয়ে নিই এবিসি, এর তিনটা বাহু, এবি বাহু, বিসি বাহু এবং এসি বা সিএ বাহু, এর যে কোনো দুটো বাহু এদের মধ্যবিন্দু। ধরো আমি এবি বাহু নিলাম, এটা প্রথম বাহু, এর মধ্যবিন্দু। আরেকটা বাহু নিলাম এসি, বিসি নিলেও হবে, আমি এসি নিলাম, এসি বাহুর মধ্যবিন্দু। তাহলে এটা প্রথম বাহু নিলাম, এটা দ্বিতীয় বাহু নিলাম। ধরো এবি বাহুর মধ্যবিন্দু নিলাম পি, এসি বাহুর মধ্যবিন্দু নিলাম কিউ। তাহলে পি কিউ যোগ করলে যে রেখাংশটা পাবো সেটা কি হবে? এই যে অবশিষ্ট যে বাহুটা থাকলে, এটা 3 নম্বর বাহু, এটা প্রথম বাহু ধরেছি এবি, দ্বিতীয় বাহু ধরেছি এসি, তাহলে তৃতীয় বাহু হচ্ছে বিসি। তাহলে এবির মধ্যবিন্দু পি, এসির মধ্যবিন্দু কিউ। এবার পি কিউ যোগ করলে যে রেখাংশটা পাবো সেটা কী হবে? তৃতীয় যে বাহু অর্থাৎ বিসি এর সমান্তরাল হবে এবং অর্ধেক হবে। তো আমাদের এখানে সমান্তরালটা প্রয়োজন হবে না, অর্ধেকটাই লাগবে। অর্থাৎ দুটো জিনিস পাই, পি কিউ সমান একটা পাবো পি কিউ, এটা সমান্তরালের চিহ্ন তোমরা জানো, পি কিউ সমান্তরাল বিসি ও পি কিউ সমান হাফ অফ বিসি। তো আমরা এই যে অঙ্কটা করব, জ্যামিতির অঙ্কটা, আমরা এই শর্তটাকে মানে উপপাদ্যের এই প্রয়োগটাকে কাজে লাগাবো। তো চলো এবার অঙ্কটা শুরু করি। জ্যামিতির অঙ্ক করতে গেলে অবশ্যই কিন্তু ছবি আঁকতে হবে। তোমরা পেন্সিল দিয়েও আঁকতে পারো বা পেন দিয়েও আঁকতে পারো, কোনো অসুবিধা নেই। আমি পেন দিয়ে আঁকছি। তো আমি এবিসি ত্রিভুজটা এঁকে নিলাম। এখানে কি বলা আছে? ত্রিভুজ এবিসি এর এপি সমান 1/4 ইন্টু এবি, অর্থাৎ এবি বাহুর 4 ভাগের 1 ভাগ হচ্ছে এপি। তাহলে প্রথমে আমি নামটা দিয়ে দিই এবিসি। এপি কি বলেছে? এবি 4 ভাগের 1 ভাগ, অর্থাৎ দেখো প্রথমে এবির অর্ধেক করলাম, তার অর্ধেক, তাহলে 1/4 হবে। এই বিন্দুটা হচ্ছে পি, এপি 1/4 ইন্টু এবি। আর এ কিউ সমান কি বলা আছে? এ কিউ সমান 1/4 এসি। তাহলে যে এসি বাহু এর মধ্যবিন্দু, তারও মধ্যবিন্দু হবে, এটা হচ্ছে কিউ। এবার এই পি কিউ এর দৈর্ঘ্য কত সেটা বের করতে বলেছে। আমি একটু ডিটেলসেই করাচ্ছি, যাদের বুঝতে একটু অসুবিধা হয় তাদের কথা মাথায় রেখে। তো দেখো আমি ধরে নিচ্ছি ত্রিভুজ এবিসি, ধরি ত্রিভুজ এবিসি এর এবি বাহুর মধ্যবিন্দু এক্স ধরে নিলাম ও এসি বাহুর মধ্যবিন্দু ওয়াই ধরলাম। তাহলে কি হবে? এই যে এই উপপাদ্যের প্রয়োগ অনুযায়ী আমরা এক্স ওয়াই সমান কি পাবো? এক্স ওয়াই সমান পাবো হাফ অফ বিসি। এবার দেখো বিসির মান দেওয়া আছে, বিসি কত বলা আছে? 32 সেমি, হাফ ইন্টু 32 সেমি। তাহলে আমরা এক্স ওয়াই পেলাম 16 সেমি। তাহলে এক্স ওয়াই এর মান পেয়ে গেলাম।
এবার এই ত্রিভুজটা নেব এ এক্স ওয়াই, ত্রিভুজ এ এক্স ওয়াই এর দেখো পিটা কিন্তু এ এক্স এর মধ্যবিন্দু হবে, কারণ যেহেতু এপিটা 1/4 এবি ছিল, তাহলে এবির অর্ধেক হচ্ছে এক্স আর এ এক্স এর অর্ধেক হচ্ছে এবি এপি। তাহলে লিখব এর এ এক্স এর মধ্যবিন্দু পি ও এদিকে এ ওয়াই এর মধ্যবিন্দু কিউ। তাহলে আমরা লিখব অতএব পি কিউ সমান হাফ অফ এক্স ওয়াই। সমান্তরালটা লিখছি না, ওটা প্রয়োজন নেই। পি কিউ সমান হাফ অফ এক্স ওয়াই। এবার এক্স ওয়াই তো 16 বের করে রেখেছি, 16 সেমি, তাহলে কত হলো 8 সেমি। তাহলে পি কিউ এর দৈর্ঘ্য পেয়ে গেলাম। তো এটা তো আমি করালাম ডিটেলসে, যাদের বুঝতে অসুবিধা শুধু তাদের জন্য, মানে তাদের কথা মাথায় রেখে এত বড় করে করলাম। তো যদি এটা এমসিকিউ হিসেবে আসে, 2 মার্কসের আসে, এত বড় করে করার প্রয়োজন নেই। 2 মার্কসের ক্ষেত্রে করতে পারো, কিন্তু এমসিকিউ হিসেবে আসলে তো এত সময় দেওয়া যাবে না। তখন তোমরা কিভাবে করবে দেখো, এখানে এপি কত আছে 1/4 এবি, এ কিউ কত আছে 1/4 এসি, মানে 4 ভাগের 1 ভাগ। তাহলে 32-এর 4 ভাগের 1 ভাগ হবে পি কিউ। যদি এখানে 5 থাকতো বা অন্য কিছু থাকতো, তখন কিন্তু 5 থাকলে কিন্তু এরকম হাফ হাফ হয়ে যেত না। হ্যাঁ, এরকম অঙ্কের ক্ষেত্রে হয় 1/2 থাকবে, মানে হাফ থাকবে, বা 1/4 থাকবে, বা 1/8 থাকবে, এরকম থাকতে পারে। 2-এর গুণিতক আকারে কিউব মানে পাওয়ার হিসেবে থাকতে পারে। তো এই ধরনের অঙ্ক করার ক্ষেত্রে কিন্তু যেহেতু 1/4 আছে, তোমরা 1/4 দিয়ে এটাকে গুণ করতে পারো। যদি 1/8 থাকতো তাহলে 1/8 দিয়ে গুণ করতে। তো এই টাইপের এমসিকিউ আসলে কিন্তু শর্টকাট করার ওইটাই নিয়ম। আর ডিটেলসে আসলে তোমরা এইভাবে করবে। তো ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করতে ভুলো না। খুব ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ক্লাসে আবার নতুন কোনো অঙ্ক নিয়ে হাজির হব। ধন্যবাদ।